শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। मैं शैतान मर्दों से अल्लाह की पनाह मांगता हूँ। I seek refuge with Allah from the hacking shaitan. Bismillahirrahmanirrahim. মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। मैं शुरू करता हूँ खुदा के नाम से जो बड़े मेहरबान निहायत रहम करने वाले हैं। In the name of God, the most gracious, the most merciful. أرأيت الذي يكذب بالدين. তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছো যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে? क्या आपने उस शख्स को देखा है जो रोज़िया दुज़ा को झुठलाता है? Ceased the one who denies the judgment to come. فذلك الذي يدعو اليتيم. এ হচ্ছে সে ব্যক্তি যে নিরাহ এতিমকে গলা ধাক্কা দেয়। वो शख्स है जो यतीम को धक्के देता है। Then such is the man who repulses the orphan with harshness. ولا يحض على طعام المسكين. মিসকিনদের খাবার দিতেই কখনোই সে অন্যদের উৎসাহ দেয় না। और मोहताज को खाना देने की तरगीब नहीं देता है। And encourage not the feeding of the indigent. فويل للمصلين. মর্মান্তিক দুই ভাগে রয়েছে সেসব মুনাফিক নামাজির জন্য। ऐसे नमाजी के लिए बड़ी खराबी है। So woe to the worshippers. الذين هم عن صلاتهم ساهون. যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে। जो अपनी नमाज को भुला बैठते हैं। Who are neglectful of their prayers. الذين هم يراءون. তারা কাজ কর্মে প্রদর্শনী করে। जो ऐसे है कि रियाकारी करते हैं। Those who want but to be seen of men. ويمنعون الماعون. এবং মানুষের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে। और दूसरों को मामूली चीज़ भी देने से भी इनकार करते हैं। But refuse to supply even neighborly needs. এই সূরায় কাফের ও মুনাফিকদের কতিপয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্যে জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। মুমিন ব্যক্তি বিচার দিবসে অস্বীকার করে না। সুতরাং কোনো মুমিন যদি এই সব দুষ্কর্ম করে তবে তার শরিয়াতের মতে কঠোর গুনাহ ও নিন্দনীয় অপরাধ হলেও বর্ণিত শাস্তি বিধাতার জন্যে প্রয়োগ্য নয়। এই কারণে প্রথমে এমন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে বিচার দিবসে তথা কিয়ামতই অস্বীকার করে। এতে অবশ্যই ইঙ্গিত আছে যে বর্ণিত দুষ্কর্ম এই যে কোনো মুমিন ব্যক্তির দ্বারা সংগঠিত করা প্রায় অসম্ভব। এটা কোনো অবিশ্বাসী কাফেররাই করতে পারে। বর্ণিত দুষ্কর্ম এই যে ইয়তীমদের সাথে দুর্ব্যবহার, শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে খাদ্য না দেওয়া এবং অপরকেও দিতে উৎসাহ না করা, লোক দেখানো, নামাজ পড়া এবং তাদেরকে শান্তি থেকে থাকার না দেওয়া। এই সূরায় তা বক্ত করে তা বলা হয়েছে যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এটা মুনাফিকদের অবস্থা। তোরা লোক দেখানোর জন্য তারা মুসলমানি দাবি প্রমাণ করার জন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ কি ফরজ এই বিষয়ে তারা বিশ্বাসী নয় এবং আসল সময়ের প্রতি তারা লক্ষ্য রাখে না এবং আসল জায়গায় তারা নতুবা ছেড়ে দেয়। আসল নামাজের প্রতি ভ্রুক্ষেপ করার মুনাফিকদের অভ্যাস।